আচ্ছা, এদিকে এবার হচ্ছে খেয়াল করো আবার। দেখো তাহলে হচ্ছে কি বলেছে, এক্সারসাইজ কাউন্টেবল আর নন কাউন্টেবল নাউন্স, আইডেন্টিফাই দ্য ফলোইং নাউন্স অ্যাজ কাউন্টেবল নাউন্স আর নন কাউন্টেবল নাউন্স অ্যাকর্ডিং টু দেয়ার ইউজুয়াল মিনিং। টেলিভিশন, কার, নিউজ, জিওগ্রাফি, অ্যাটমসফিয়ার, পার্সন, ওয়াটার, পেন্সিল। এখন খেয়াল করো এগুলো কাউন্টেবল নন কাউন্টেবল। দেখো টেলিভিশন, টেলিভিশন কি গোনা যায়? হ্যাঁ গোনা যায়, তাহলে এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। কার, এটা কি গোনা যায়? হ্যাঁ কারও গোনা যায়, তাহলে এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। নিউজ, নিউজ কিন্তু গোনা যায় না, তাহলে এটা হচ্ছে কি নন কাউন্টেবল। জিওগ্রাফি, জিওগ্রাফিও গুনতে পারছি না, তাহলে এগুলো হচ্ছে কি নন কাউন্টেবল। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারও হচ্ছে কি আমরা গুনতে পারছি না, এটা নন কাউন্টেবল। পার্সন, এটা গোনা যায় কারণ পার্সনের প্লুরাল ফর্ম ছিল পিপল, তাহলে এটা হচ্ছে কি কাউন্টেবল। ওয়াটার, ওয়াটার গোনা যায় না, তাহলে এটা হচ্ছে কি নন কাউন্টেবল। পেন্সিল গোনা যায়, তাহলে হচ্ছে এটা কি কাউন্টেবল। ফুড গোনা যায় না, তাহলে এটা হচ্ছে কি নন কাউন্টেবল। টুথ, টুথের প্লুরাল ফর্ম কিন্তু আছে টিথ, তাহলে এটা গোনা যায়, তাহলে এটা হচ্ছে কি কাউন্টেবল। সোপ, সোপ হচ্ছে কি গোনা যায় না, আমরা একটু আগে পড়েছি, তাহলে এটা হচ্ছে কি নন কাউন্টেবল। সোপ বার বললে কিন্তু গোনা যায়, তাহলে সোপ বার বললে হবে হচ্ছে কাউন্টেবল। স্যুপ, স্যুপ তো গোনা যায় না, তাহলে হচ্ছে এটা কি নন কাউন্টেবল। কাপ, এটাও গোনা যায় না, তাহলে সরি কাপ গোনা যায়, তাহলে এটা হচ্ছে কি কাউন্টেবল। মানি, মানি হচ্ছে তোমার নন কাউন্টেবল, আমি আগেও বলেছি মানি গোনা যায় না, কিন্তু যদি বলে নোট, এনওটি নোট, নোট বললে ওয়ান নোট, টু নোটস, 1 টাকা নোটস, 2 টাকা নোটস, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা নোট কিন্তু কাউন্টেবল। ওকে, এবার হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন গোনা যায় না, এটা হচ্ছে নন কাউন্টেবল। মিনিট, মিনিট কিন্তু গোনা যায়, 1 মিনিট, 2 মিনিটস, 3 মিনিটস, এরপর মিনিট হচ্ছে কি কাউন্টেবল, এগুলো খেয়াল করবে। আচ্ছা, এরপর দেখো কি আছে, এরপর হচ্ছে চুজ দ্য কারেক্ট ডিটারমিনার্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো থেকে যে সঠিক ডিটারমিনারটা খুঁজে বের করো। দেখো, হি ডাজেন্ট হ্যাভ ড্যাশ মানি, হি ডাজেন্ট হ্যাভ মাচ মানি। আচ্ছা, এখানে কেন মাছ মানি হলো? কারণ মানির আগে হচ্ছে মানি হচ্ছে নন কাউন্টেবল, এটা গোনা যায় না, এখানে হচ্ছে মাছ হলো। এরপর দেখো কি হচ্ছে, আই উড লাইক ড্যাশ সল্ট অন মাই ভেজিটেবলস। দেখো সল্ট কি গোনা যায়? সল্ট গোনা যায় না, সল্ট বা লবণ গোনা যায় না, এই কারণে হচ্ছে এর আগে আমরা এফি ব্যবহার করবো না এ লিটল ব্যবহার করবো, আমরা এ লিটল ব্যবহার করবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এরপর হচ্ছে শি বট ড্যাশ কার্ডস লাস্ট নাইট। আচ্ছা, কার্ড, কার্ড কিন্তু গোনা যায়, 1 কার্ড, 2 কার্ডস, তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে দোজ কার্ডস, শি বট দোজ কার্ডস লাস্ট নাইট। কার্ড তো তোমরা চিনো, আমরা যে ভিজিটিং কার্ড দিয়ে থাকি, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে মানুষকে ইনভাইটিং কার্ড দিয়ে থাকি, তাই না? তারপর হচ্ছে কি দাওয়াত দেওয়ার জন্য যে কার্ডগুলো দিয়ে থাকে, এগুলো হচ্ছে কি কার্ড, সেই কার্ডের কথা এখানে বলছি, কার্ড বা কার্ডস। গিফট কার্ড দিয়ে থাকি। এরপর দেখো, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দিস রুম, দেয়ার দ্য নেক্সট রুম। কি বলেছে দেখো, তাহলে হচ্ছে স্টুডেন্টস আছে, তা যে স্টুডেন্টস এটা কি প্লুরাল ফর্ম। আচ্ছা, তা স্টুডেন্টস যেহেতু প্লুরাল, তাহলে এখানে কি হবে? লেস হবে না ফিউয়ার? ফিউয়ার হবে, তাহলে ফিউয়ার স্টুডেন্টস, কারণ এটা একটা কাউন্টেবল নাউন। লেস সাধারণত বসে নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাহলে হচ্ছে ফিউয়ার স্টুডেন্টস ইন দিস রুম দ্যান ইন দ্য নেক্সট রুম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর দেখো, দেয়ার ইজ ড্যাশ মাচ ব্যাড নিউজ অন দ্য টেলিভিশন টুনাইট। কি হবে তাহলে? তাহলে হচ্ছে ব্যাড নিউজ, নিউজ কি কাউন্টেবল নন কাউন্টেবল? নিউজ, নিউজ হচ্ছে কি নন কাউন্টেবল, তাহলে আমাদের এখানে কি বসছে? আমাদের এখানে বসছে হচ্ছে টু মাচ, কারণ আমরা জানি মাছ হচ্ছে কি নন কাউন্টেবল বসে, আর মেনি তো বসে হচ্ছে কাউন্টেবল, তাহলে টু মাচ ব্যাড নিউজ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো, আই ডু নট ওয়ান্ট ড্যাশ ওয়াটার, আই ডু নট ওয়ান্ট কি হচ্ছে টিএইচইএসসি দিস হবে নাকি টিএইচআইএস দিস হবে? ওয়াটার, দেখো ওয়াটার হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন, আর নন কাউন্টেবলের আগে সাধারণত দিস বসে, টিএইচআইএস, এই কারণে হচ্ছে আমার ওয়াটারের পূর্বে দিস বসেছে। এর আগে অধ্যায়ে আমরা এটা আলোচনা করেছি। এবার দেখো, দিস ইজ ড্যাশ ইনফরমেশন টু লার্ন। কি বলেছে? দিস ইজ টু মাচ ইনফরমেশন টু লার্ন। আমরা এর আগের যে বক্স ছিল, বক্সগুলোতে আমরা কি পড়েছিলাম? ইনফরমেশন হচ্ছে কি নন কাউন্টেবল, এই কারণে এর পূর্বে আমরা কি বসাচ্ছি? টু মাচ বসাচ্ছি। আসলে ব্যাপারটা বুঝতে পারছি। আর টু মানে তো হচ্ছে কাউন্টেবলে বসে, তাহলে টু মাচ ইনফরমেশন। ওকে, এরপরে দেখো 8 নম্বর কি বলেছে, এ ড্যাশ পিপল লেফট আর্লি। তাহলে এখানে কি হচ্ছে? এ ফিউ পিপল লেফট আর্লি। কেন এখানে হচ্ছে এ ফিউ হলো? খেয়াল করো, এখানে হচ্ছে পিপল আছে, পিপল কি আমরা জানি, দেখতে পিপলটা মনে হচ্ছে না নন কাউন্টেবল, কিন্তু পিপল হচ্ছে কাউন্টেবল। এর আগে আমরা পড়েছি, কারণ পিপলের দুইটি ফর্ম আছে, সিঙ্গুলার এবং প্লুরাল, আর যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুইটি থাকবে সেটি হচ্ছে কি
কাউন্টেবল নাউন। আর যার শুধুমাত্র একটি ফর্ম থাকবে অর্থাৎ সিঙ্গুলার ফর্ম কিন্তু কোনো প্লুরাল ফর্ম থাকবে না, সেটি হচ্ছে কি নন কাউন্টেবল। পিপলের যেহেতু সিঙ্গুলার ফর্ম আছে এবং প্লুরাল ফর্ম দুটিই আছে, তাহলে এটা কি কাউন্টেবল নাউন, এবং এর কারণে এর পূর্বে কি বসলো, ফিউ বসলো। তাহলে হচ্ছে এ ফিউ পিপল লেফট আর্লি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর দেখো কি আছে, উড ইউ লাইক ড্যাশ কফি দেন দিস, কি আছে দেখো, তাহলে উড ইউ লাইক কফি। আচ্ছা, কফি কি গুনতে পারো? কফি তো হচ্ছে নন কাউন্টেবল নাউন, কফি গোনা যায় না, তাহলে এটা কি হবে, লেস। তাহলে উড ইউ লাইক লেস কফি দেন দিস। এরপরে কি আছে দেখো, দিস জ্যাকেট কস্ট টু মাছ হবে না টু মেনি হবে? আচ্ছা, খেয়াল করো, কস্ট হচ্ছে মূল্য। তা আমরা জানি মানি বা মূল্য বোঝালে গোনা যায় না, শুধু টাকা বোঝালে গোনা যায়। তা কস্ট আছে যেহেতু মূল্য, এখানে যেহেতু গোনা যায় না, মূল্য গোনা যায় না, সে কারণে এখানে কি হচ্ছে, টু মাছ হচ্ছে। তাহলে দিস জ্যাকেট কস্ট টু মাছ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আমরা মানি বা কস্ট এগুলো মনে রাখতে হবে, আমরা মানি বা কস্ট এগুলো গুনতে পারি না, আমরা হচ্ছে টাকা বা আমরা হচ্ছে নোট গুনতে পারি, এটা মনে রাখতে হবে। নোট বা নোটস গুনতে পারি, কিন্তু মানি আমরা গুনতে পারি না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। আশা করি তোমরা নন কাউন্টেবল বা কাউন্টেবল নাউন সম্পর্কে বুঝতে পেরেছ। বলার সময় অনেক ভুলভ্রান্তি হয়তো হয়েছে, পরে আমি শুধরে নিয়েছি। আশা করি তোমরা কিছু মনে করবে না। তারপর যদি তোমরা কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমাকে ফোন দিতে পারো নিঃসন্দেহে। ওকে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।